আজকে আমরা ঘরোয়া চিকেন বিরিয়ানি করে দেখাবো। প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে। তারপর পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম আগে, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে আদা, রসুন আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে বেটে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে নিয়ে এই যে এখানে লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খায় আর কি সেই মতো দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এখানে এটা হলো কাশ্মীরি মির্চ, এটা রং করার জন্য দেয়, রং হয় যাতে, অনেকেই এটা ব্যবহার করে। এটাও একটু পরিমাণ মতো দিতে হবে। তারপর মশলাটা ভালো করে কষিয়ে মাংসগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম, মাংসগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় ভালো করে। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে তারপর একটু ঢেকে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা রাখার পর আবার থালাটা তুলে নিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে একটু নাড়তে হয় যাতে কড়াইয়ে লেগে না যায় মাংসটা। আবার ঢেকে দিলাম, লো ফ্লেম করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আবার তুলে নাড়িয়ে নিলাম এখানে মাংসটা। এই যে জল ছেড়ে দিয়েছে দেখো, তার মানে মাংস সেদ্ধ হয়ে আসছে। আমরা কিন্তু এখানে জল ব্যবহার করিনি, মাংসের জলই, মানে মাংসের জলটাই ছেড়েছে আর কি। যখনই থালা ঢাকা দেবে তখন একটু লো ফ্লেম করে দেবে। এই যে মাংস হয়ে এসছে প্রায়। দু চামচ ঘি দিয়ে দেওয়া হলো। এটা বিরিয়ানি মশলা, যেহেতু ঘরোয়া বিরিয়ানি করবো ওই জন্য বিরিয়ানি মশলা দিচ্ছি মাংসতে। এই বিরিয়ানি মশলাটা বাড়িতে বানানো হয়েছে। এখন তো বিরিয়ানি মশলা প্যাকেট কিনতে পাওয়া যায়, ওইটাই ইউজ করতে পারবে। পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে। এখানে বিরিয়ানি করব, তাই চাল আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম, গরম জলের মধ্যে কটা তেজপাতা দিলাম। তেজপাতাটা দিয়েছে গন্ধর জন্য।
পরিমাণ মতো নুন দিয়ে দেবে জলের মধ্যে। এবার জলটা ফুটে গেলে চালগুলো দিয়ে দেবে। ঢাকা দিয়ে দেবে আর আঁচটা একটু কমিয়ে দেবে। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে যাতে লেগে না যায়। কি করে বুঝবে ভাত হয়ে গেছে? এমনি একটু চিপে দেখে নেবে যে ভাত হয়ে গেছে কিনা। একটু তেল দিয়ে দেবে যাতে ভাতটা গায়ে লেগে না যায়। ভাত ফুটে গেলে যখন বুঝতে পারবে হয়ে গেছে তখন নামিয়ে ঝরিয়ে নেবে ফ্যানটা। এখানে একটা গামলায় আমরা তেল নিয়েছি, তেলটা গরম করলাম, এই যে দিয়ে পুরো গায়ে মাখানো হলো। বাকি তেলটা ঢেলে দেওয়া হলো, যেটুখানি গায়ে লেগে থাকবে ওটাই হবে। দিয়ে যে রাইসটা ভাতটা হয়েছিল ওইটার মধ্যে ঢেলে দিলাম গামলার মধ্যে। তারপর আমরা আগের থেকে আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম আর পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তা হলো পেঁয়াজ কুচি করে তেলে ভেজে রেখে দিতে হয়। এবার যে মাংসটা করা হয়েছিল ওইটার উপরে দিয়ে দিলাম। এটা হলো বিরিয়ানি মশলা, বিরিয়ানির মশলাটাও একটু দেওয়া হলো। আবার সেম প্রসেসিং, আগে ভাত দিয়ে তারপর আলু, পেঁয়াজের বেরেস্তা, মাংসটা দিতে হবে। এই যে বিরিয়ানি মশলাটা ছিল আবার দেয়া হলো, দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিতে হবে এমনি করে যাতে মশলা মাল মানে যা মশলা টশলা আছে সব যাতে পুরো রাইসে লেগে যায়। তোমরা এমনি প্রসেসিং করে দেখতে পারো, বলবে কেমন হয়েছে খেতে।